এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আমার এখানে এই চ্যানেলটিতে কিন্তু মেনলি পড়ানো হয় প্রাইমারি আর আপার প্রাইমারির লেভেলের টেটের জন্য পেডাগোগি আর সায়েন্সের ক্লাস, সঙ্গে ম্যাথের ক্লাসও করানো হচ্ছে। যারা আপকামিং আপার প্রাইমারি ও প্রাইমারি আর সিটেটের জন্য প্রিপারেশান নিচ্ছ, তারা কিন্তু নিয়মিত এই চ্যানেলটিতে ফলো করতে পারো, কারণ এখানে কিন্তু প্রতিনিয়ত সুন্দর করে ক্লাস করানো হচ্ছে। পেডাগোগির ক্লাসটা কিন্তু আমি করাচ্ছি, সাবজেক্ট ওয়াইজ পেডাগোগিও করানো হচ্ছে, সায়েন্সের ক্লাসটা এক ম্যাডাম নিচ্ছেন, আর সঙ্গে ম্যাথের ক্লাসও চলছে। তার সঙ্গে নানা রকম টিচিং এক্সামের জন্য যেসব মানে ইনফরমেটিভ ভিডিও, সেগুলোকে এখানে দেওয়া হয়। তো যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইবটা করে দেবে, সঙ্গে থাকবে, ঠিক আছে। আজকে দেখো, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করতে চলে এসেছি। সবথেকে যে বিষয়টা নিয়ে আজ আলোচনা করব সেটা হচ্ছে খুব ডিটেলসে কিন্তু আলোচনা হবে। এটা দেখবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। অনেকে কোশ্চেন করছেন যে ডব্লিউবিএসএলএসটি যে 9-10-এর যে লিস্টটা দিয়েছে, তারপরে ভেরিফিকেশনের জন্য, তারপরে কি ভেরিফিকেশনের সেকেন্ড লিস্টটা আসতে পারে? আমি বলছি যে যদি নিয়ম মেনে ঠিকঠাক করে করা হয় তাহলে 99% আসার সম্ভাবনা আছে। 100% কেন বলছি না, কারণ আমাদের রাজ্য সরকারের উপরে কোনো ভরসা নেই। কী করতে চায় বা কী করে আমরা সেটা জানি না। ঠিকঠাক নিয়ম ফলো যদি করে তাহলে 100% চান্স আছে। আর ওই 1% আমি বাদ রেখেছি, ওটা হচ্ছে তোমাদের কি, ওটা রাজ্য সরকারের বেখেয়ালিপনার জন্য 1%টা বাদ রেখেছি। কিন্তু নিয়ম মেনে যদি চলে তাহলে কিন্তু 100% সেকেন্ড লিস্ট আসতেই হবে। আর কেন আসতে হবে সেটা কিন্তু তোমাদেরকে এক্ষুনি আমি ওটাকে ভেঙে ভেঙে বোঝাবো। তোমরা দেখলে বুঝতে পারবে। যারা মোটামুটি মানে কাঠাবের ধারে কাছে আছো, তারা অন্তত দেখলে বুঝতে পারবে যে আসার চান্স কিন্তু প্রবল। কেন আসবে সেটাও আমি তোমাদেরকে বলছি। তার সঙ্গে আরও কিছু আলোচনা করব আমরা ডব্লিউবিএসএলএসটির 11-12 কাউন্সিলিং ডেটটা নিয়ে, 9-10-এর ভেরিফিকেশান ডেট আর 9-10-এর ইন্টারভিউ ডেট, আর সঙ্গে 11-12-র কাউন্সিলিং প্রসেসটা নিয়ে অতটা আমি আজ আলোচনা করব না, কারণ আমি আজ যেটা নিয়ে তোমাদের বেশিরভাগ যারা কোশ্চেন করছে, যারা 9-10-এ 1-2 নাম্বার কাট অফ পিছিয়ে রয়েছে, তারা খুব আগ্রহে আছে সেকেন্ড লিস্টটা বেরাবে কিনা। তাদের জন্যই আমি মেনলি এসেছি। তাদেরকে বলছি হ্যাঁ, সেকেন্ড লিস্ট কিন্তু আসছে, যদি সরকার সঠিক নিয়ম মেনে চলে। কেন সেটা বলছি, চলো সেটা নিয়েই আজ আলোচনা করা যাক। দেখো, আমি ম্যাথের সাবজেক্টটা নিয়ে আমি একটা ভালো তুলনামূলক বিশ্লেষণ করব তোমাদেরকে 11-12 আর 9-10-এর মধ্যে কেন আসতে পারে। তার জন্যে দেখো, তোমরা জানো যে 11-12-এর আমাদের যে 11-12 আছে, 11-12-এর নিয়োগ প্রক্রিয়া কিন্তু আগে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আগে হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, কিছুটা পরিমাণে সিট তো তোমাদের দেখবে যারা 9-10-এ আছে, তাদের মানে 11-12-এ যাদের নাম আছে, এমপ্যানেল যারা হয়েছে, ঠিক আছে, তাদের কিন্তু ম্যাক্সিমাম 95% বলতে পারো। অতটা আমি দেখিনি, কিন্তু যতটা দেখেছি সেই সময় বলতে পারছি যে 95% ক্যান্ডিডেটের কিন্তু 9-10-এও নাম আছে। তাহলে এই যে 11-12-এ যারা চাকরি পেয়ে গেল, তাদের নাম কিন্তু 9-10-এ আছে, তারা 11-12-এ চাকরি পেয়ে গেলে কিন্তু আর 9-10-এ আসতে পারছে না বা আসবে না। তার জন্য দেখো, আমি একটা ডেটা তোমাদের সামনে রাখছি। আমি কী ডেটা রাখবো দেখো, ম্যাথেরটা আমি হিসাব করছি। ম্যাথে দেখবে জেনারেল ম্যাথ, ঠিক আছে। জেনারেলে মেল অথবা ফিমেল, এতে ভ্যাকান্সি আছে 9-10-এ 984, ঠিক আছে।
তাহলে 1.6 আর হারে যদি ডাকা হয় তাহলে আমাদের এখান থেকে ডাক পাবে 1575 জন মতো, 1575, মানে ঠিক আছে। কিন্তু লাস্ট কাট অফের জন্য এই জায়গাটায় ডাক পেয়েছে 1600, লাস্ট কাট অফ মেনটেন করার জন্য আমাদের এখানে ডাক পেয়েছে 1634 জন, ঠিক আছে। তাহলে দেখো কতজন বেশি ডাক পেয়েছে এখানে দেখো বেশি ডাক পেয়েছে 60 জন মতো, বা 60 বা 59 মতো বেশি ডাক পেয়েছে, ঠিক আছে। এবার এখান থেকে এই যে 59 জন বেশি রয়েছে 1.6 হারে, কিন্তু আমাদের দেখো 11-12 এই জেনারেল মেল ফিমেলে মানে চাকরি পাবে 258 জন, 258, বোঝা গেল। এবার এই 258 জনের মধ্যে যদি আমি 95 জনও ধরি, যে পার্সেন্ট হিসেবে ধরি আমি, যে 10-এর মধ্যে ইনক্লুড আছে, তাহলে ধরো আমি 200 জন ধরে নিলাম যে 200 জন এখান থেকে 9-10-এর মধ্যে ঢুকে আছে। তাই 200 জন যদি 9-10-এর মধ্যে ঢুকে থাকে, তাহলে তারা 11-12-এ চাকরি পেয়ে যাচ্ছে, তো তারা 9-10-এ আর জয়েন করবে না। তাহলে দেখো এখানে 59 জন বেশি ছিল, কিন্তু এই 200 জন যদি এখান থেকে বেরিয়ে যায়, তাহলে এখানে 200 জনের তো 59 বাদ দিলেও বা 60 জন বাদ দিলেও 140 জন মতো কম পড়ে যাচ্ছে 1.6 রেশিও মেনটেন করার জন্য। কারণ যদি সঠিক নিয়ম মেনে যদি সরকার নিয়োগ করে, তাহলে কিন্তু ইন্টারভিউতে যখন যেতে হবে প্যানেলটা নিয়ে, তখন কিন্তু আমাদের 100 জনের জন্য 160 জনকে নিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে যদি 200 জন বেরিয়ে যায়, তাহলে 140 জন কিন্তু আমাদের জেনারেল মেল ফিমেলে কম পড়ে যাচ্ছে, 1.6 রেশিও কিন্তু মেনটেন হচ্ছে না। তাহলে সেটাকে মেনটেন করার জন্য কি করতে হবে, বা দেখা যাচ্ছে এখানে যেই কি বললাম 984টা আমাদের মোট লাগবে ভ্যাকান্সি, তো এখানে ডেকেছে 1634। তো যে ভেরিফিকেশানটা আছে, সেই ভেরিফিকেশনের সময় তো অনেকে বাদ চলে যেতে পারে, 100 জন তো বাদ চলে যেতে পারে, কাগজপত্র ঠিক নেই বা যে কোনো কারণে দেখেছিলে 11-12-এও বাদ গেছে, তো 100 জন তো এখান থেকে বাদ চলে যেতে পারে। সেই হিসেবে দেখো তখন কিন্তু ভ্যাকান্সি মানে কম হয়ে যাচ্ছে 240 জন। যদি 100 জন ধরে নাও ভেরিফিকেশনে বাদ চলে গেল, তাহলে কিন্তু 240 জনের মতো একটা ভ্যাকেন্সি খালি হয়ে যাচ্ছে কি 1.6 রেশিওটা মেনটেন করার জন্য। তাহলে এটার জন্য কি করতে হবে, আবার কিন্তু সেকেন্ড লিস্ট নিয়ে আসতে হবে, কি জেনারেল মেল ফিমেল থেকে আরও 240 জনকে তোমাকে ডাকতে হবে। তার জন্য কিন্তু যদি ম্যাথের ক্ষেত্রে যেহেতু লাস্ট কাট অফ গেছিলো দেখবে 66, ঠিক আছে, প্রবলি 66 গেছিলো, তো তার জন্য আরও 1 নাম্বার বা 2 নাম্বার কাট অফ কম যেতে পারে, জেনারেল মেল ফিমেলের কথা বললাম। আরও একটা জিনিস বলি, দেখো এভাবে দেখে প্রত্যেকটা আমি মোটামুটি প্রত্যেকটা ক্যাটাগরি হয়েছে, আমি ওবিসি এর কথা বলছি, SC ST এভাবেও আছে। তোমাদের আরও একটা তথ্য দিই, দেখো ওবিসি এর কথা ধরো, ওবিসি এতে এর জন্য 9-10-এ ভ্যাকান্সি আছে 235 জন। তো তার জন্য আমাদেরকে ডাকতে হবে 1.6 হারে, যদি ডাকে তাহলে ডাকতে হবে কিন্তু 376 জনকে ডাকতে হতো। কিন্তু সে জায়গায় লাস্ট কাট অফকে মেনটেন নিয়ে নেওয়ার জন্য ডাক পেয়েছে কতজন ডাক পেয়েছে, এখানে ডাক পেয়েছে 418 জন। তাহলে কতজন এক্সট্রা ডাক পেলো দেখো, তাহলে এক্সট্রা ডাক পেলো কিন্তু আমাদের 42 জন মতো এক্সট্রা ডাক পেয়েছে, তাই তো। এবার 42 জন এক্সট্রা ডাক পেয়েছে, তো এবার কি হচ্ছে দেখো, এই ওবিসি এর থেকে কিন্তু 11-12-এ চাকরি পাচ্ছে কত, 61 জন, 61 জন, ঠিক আছে। তো 61 জন যদি এখান থেকে চাকরি পেয়ে যায়, তা ধরে নিলাম সবাই তো আর 9-10-এ নেই, আমি ধরে নিলাম 50 জন 9-10-এ আছে, 11 জন আমি ছেড়ে রাখছি,
50 জন 9-10 আছে। তাহলে 50 জন যদি 9-10 থাকে, তারপরে দেখো ওবিসি এতে যে ভেরিফিকেশানে ডাক পাবে, সবার কাগজপত্র ঠিকঠাক না থাকতে পারে, কোনো সমস্যা হতেও পারে। তার জন্য আমি ধরে নিলাম 10 জন তোমার ভেরিফিকেশানে বাদ চলে যাচ্ছে, যতজন ডাক পাচ্ছে তার মধ্যে। তাহলে এখানে দেখো কতজন খালি মানে 10 জন বাদ চলে যায়, তাহলে এখানে থাকছে কত, 32। তাহলে এখান থেকে তাহলে 10 জন বাদ চলে গেলে এখান থেকে থাকছে তোমার 32 জন এক্সট্রা থাকছে। আর তার মধ্যে থেকে আমাদের 11-12-এ চলে যাচ্ছে 50 জন আমি ধরে নিলাম। তাহলেও দেখো একটা গ্যাপ থেকে যাচ্ছে, কত কম হয়ে যাচ্ছে, কত 18 জন কিন্তু কম পড়ে যাচ্ছে এই 1.6 9-10-এ মেনটেন করার জন্য, তাই তো? তাহলে এই 18 জন যদি কম হয়ে যায়, আমি এক্স্যাক্ট ফিগার বলতে পারবো না কতজন কম হবে বা বেশি হবে, কিন্তু এরকম একটা কাছাকাছি হতে পারে। এই 18টা 10ও হতে পারে, এই 18টা 12ও হতে পারে, কিন্তু হবেই, এই গ্যাপটা কিন্তু থাকবেই। 1.6 রেশিও মেনটেন হবে না। 11-12 যারা বেরিয়ে যাবে তারা কিন্তু এখানে আসবে না, খুব সমস্যা না হলে। ভেরিফিকেশনেও কিছু বাদ যাবে। তো এইভাবে দেখবে কিছু না কিছু গ্যাপ প্রত্যেকটা ক্যাটাগরিতে বলো বা প্রত্যেকটা সাবজেক্টে বলো থেকেই যাচ্ছে। 1.6টা মেনটেন করছে না, এটা কিন্তু মেনলি হচ্ছে 11-12-এ চলে যাওয়ার জন্য। নইলে শুধু কিন্তু ভেরিফিকেশানে বাদ যাওয়ার জন্য এই যে এক্সট্রা জিনিসটা ছিল, ক্যান্ডিডেটগুলো ছিল, তার থেকেই মেনটেন হয়ে যেত। সেটা কিন্তু 11-12-এ মেনটেন হয়ে গেছিলো বলে, ম্যানেজ হয়ে গেছিলো বলে কিন্তু সেকেন্ড লিস্টটা আসেনি। 9-10-এ সেকেন্ড লিস্টটা আসবে, কারণ কি এখান থেকে 11-12-এও চলে যাচ্ছে, যার জন্য যে এক্সট্রা ক্যান্ডিডেটগুলো ঢুকে আছে তার থেকে বেশি কিন্তু বেরিয়ে যাচ্ছে, যে তার জন্য এই 1.6 হারে মেনটেন হচ্ছে না। আমাদের ইন্টারভিউতে যেতে গেলে 1.6 হারে নিয়ে যেতে হবে ইন্টারভিউতে। তো সেটা যদি মেনটেন করতে হয়, সরকার যদি সেইটা মানে, বোর্ড যদি সেটা মানে, তাহলে কিন্তু সেকেন্ড লিস্ট এই ওবিসি এর ক্ষেত্রেও দেখো তোমার কটা 18 জনের একটা লিস্ট দিতে হবে, তার জন্য পরের কাঠাবে চলে যাবে। তো এইভাবে দেখবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ক্যাটাগরিতে কিছু না কিছু কী হবে, গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে 11-12-এর জন্য। আমি কিন্তু বলছি না যে ভেরিফিকেশানে বাদ যাওয়ার জন্য, ভেরিফিকেশান বাদ যাওয়াটাও তো এর সঙ্গে অ্যাড হচ্ছে। শুধু যদি ভেরিফিকেশান বাদ যাওয়ার হতো, দেখা যাচ্ছে তোমার 42 জনের থেকে 10 জন ভেরিফিকেশানে বাদ গেলেও 32 জন এক্সট্রা থেকে যাচ্ছে। কিন্তু যেহেতু 11-12-এ বেরিয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু সেকেন্ড লিস্ট মাস্ট। মানে আমি বারবার বলছি, যদি সরকার নিয়ম মানে, সরকার যদি রুল ফলো করে তাহলে কিন্তু সেকেন্ড লিস্ট মাস্ট দিতে হবে। তো সেই জন্য যারা 1-2 নাম্বার কাট অফের কমে আছো, যারা ডাক পাওনি, তারা কিন্তু ডাক পেতে পারো যদি সরকার নিয়ম মেনে সেকেন্ড লিস্ট বার করে, আর সেটা বার করতেই কিন্তু হবে। ঠিক আছে? তাহলে এটাই কিন্তু আমার বলার ছিল। আর আমি কিন্তু তোমাদেরকে যথেষ্ট লজিক আর ডেটা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আরও ডেটা আমার সামনে আছে, SC ST OBC B সব কিছুই কিন্তু আমি ডেটা এখানে কালেক্ট করে রেখেছি ম্যাথের জন্য। কিন্তু সেটাকে আর ভেঙে ভেঙে বোঝানোর দরকার নেই প্রত্যেকটার জন্য, কারণ কেন সেকেন্ড লিস্ট আসবে সেটা কিন্তু আমি তোমাদেরকে এক্স্যাক্ট একটা ডেটা দিয়ে বুঝিয়ে দিলাম। তো নিশ্চয়ই বাকিগুলো আর দেখাও লাগবে না, কি কোনো ক্যাটাগরিতে নাও আসতে পারে, কিন্তু সেকেন্ড লিস্ট কিন্তু আসবেই। বিশেষ করে জেনারেল মেল ফিমেলের জন্য আসবে প্রত্যেকটা সাবজেক্টে, আর OBC A OBC B এ দুটোর জন্য, এই তিনটের জন্য কিন্তু সেকেন্ড লিস্ট আসবে। মেন কথা সেকেন্ড লিস্ট আসবেই। ঠিক আছে? তাহলে যারা 1-2 নাম্বার আছো তারা একেবারে আশাহত হবো না, যদি সরকার নিয়ম মেনে চলে। আর নিয়ম না মানলে তো কেস হবে, কেস লড়তে কেস তো চলছেই, কেসের বস কেস চলছে, জানি না কীভাবে কী হবে সেটা পরের কথা, কিন্তু সেকেন্ড লিস্ট আসছে, আমি এটা তোমাদেরকে বলে দিলাম। আর সেটা অবশ্যই ডিপেন্ডস করছে সরকার নিয়মটা মানছে কিনা। নেক্সট আমরা যেটা বলবো, যে এর সঙ্গে WBSLSTর যে কাউন্সেলিং ডেটটা, এই কাউন্সেলিং ডেটটা কবে হতে পারে। এই কাউন্সেলিং ডেটটা কিন্তু তোমাদের, যেহেতু এই কদিন ছুটি ছিল, তোমাদের গেল বৃহস্পতিবার বা শুক্রবার থেকে কিন্তু ছুটি শুরু হয়ে গেছিলো, সেখান থেকে সোমবার পর্যন্ত ছুটি ছিল। তো আশা করা যাচ্ছে এই মাসের মধ্যেই একটা কাউন্সেলিংয়ের ডেট, কাউন্সেলিং ডেট কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যেই একটা
ডেট মানে নোটিশ চলে আসবে, জানুয়ারি মাসের মধ্যে একটা নোটিশ চলে আসবে। মোটামুটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে কাউন্সেলিংটা সরকার করিয়ে দেবে, এটা আশা করা যাচ্ছে। 9-10 ভেরিফিকেশান ডেট, 9-10 ভেরিফিকেশান আমি বলছি এটা কিন্তু এক্ষুনি হতে পারবে না, কারণ 11-12 শেষ করতে চাইছে সরকার আগে, তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, দেখো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি 10 তারিখ থেকে সম্ভবত শুরু হবে। তো এই দুটো জিনিস শেষ না করে সরকার আমার মনে হয় না ভেরিফিকেশানে হাত দেবে। তো সেই হিসাবে যেহেতু সুপ্রিম কোর্ট থেকে 6 মাসের টাইম চেয়ে 8 মাস টাইম পেয়ে গেছে, তো সরকারের হাতে টাইম আছে। তো ফেব্রুয়ারির শেষ সপ্তাহে, ফেব্রুয়ারির 27-28 নাগাদ বা লাস্টের দিকে কিন্তু এই ভেরিফিকেশানটা শুরু হতে পারে, ঠিক আছে। এগুলো সব টেন্টেটিভ, এগুলো কেউ এক্স্যাক্ট বলতে পারবে না। তো আমি একটা আভাস দিলাম, কিন্তু ওই যে সেকেন্ড লিস্টটা আসতে পারে, ভেরিফিকেশান লিস্ট, এটা কিন্তু আমার মনে হচ্ছে 100% আসবে, যদি সরকার ওই যে একটা কিন্তু কন্ডিশন লাগিয়ে দিলাম আমি, সরকারের উপরে ডিপেন্ড করছে, কিন্তু লজিক্যালি কিন্তু সেকেন্ড লিস্ট দিতে হবেই। 9-10 ইন্টারভিউ ডেট, 9-10 ইন্টারভিউ ডেট কিন্তু মোটামুটি আশা করা যাচ্ছে মার্চের এই যদি 27-28 তারিখ থেকে ভেরিফিকেশন শুরু হয়ে যায়, তাহলে কিন্তু মার্চের মোটামুটি সেকেন্ড উইক বা 10-12 তারিখ থেকে কিন্তু এটার একটা ইন্টারভিউটা শুরু হতে পারে। এবার বলছে 11-12 যে কাউন্সেলিং প্রসেসটা, সেটা ওপেন প্রসেস হবে নাকি আগের নিয়মে, এটুকু বলে রাখছি 9-10 কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। আমি যদি কাউন্সেলিং নিয়ে আলোচনা করতে গেলে আরও 10-12 মিনিট লাগবে। তো কাউন্সেলিংয়ের যে নিয়মটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, সেটা ওপেন প্রসেস হবে, সেটা আগের নিয়মে হবে না যতদূর জানা গেছে, ঠিক আছে। এটা কিন্তু নিয়ম চেঞ্জ হচ্ছে, এটা কনফার্ম। তাহলে যেটা আমার আজ বলা ছিল, 9-10 সেকেন্ড লিস্ট কিন্তু আসছে। যারা 1-2 নম্বর কাট অফের নিচে আছো, ডাক পাওনি, তারা মোটামুটি আশা রাখো আসছে। আর সেই হিসাবে তোমরা টুকটাক টাচে থাকতে পারো ইন্টারভিউয়ের জন্য, কাগজপত্র রেডি রাখতে পারো ভেরিফিকেশানের জন্য, ঠিক আছে। টাইম যদিও পেয়ে যাবে। আর যারা মোটামুটি আপার প্রাইমারি জন্য প্রিপারেশান নিতে চাইছো বা সিটেটের জন্য পড়াশোনা করছো, তো তারা এই চ্যানেলটা ফলো করতে পারো। দেখবে এখানে নিয়ম মেনে কিন্তু প্রতিনিয়ত পেডাগোগির ক্লাস, সায়েন্সের ক্লাস, ম্যাথের ক্লাস করানো হচ্ছে, সাবজেক্ট ওয়াইজ পেডাগোগি করানো হচ্ছে। আর সঙ্গে তো যে ক্লাসগুলো করাচ্ছি তার পিডিএফগুলো আমি মোটামুটি টুকটাক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও দেওয়া আছে এখানে, আমি পিডিএফ দিয়ে দিলে তোমরা পেয়ে যাবে, যারা গ্রুপে আছো তারাই পাবে যদিও। আর যদি গ্রুপে যুক্ত হতে চাও তাহলে আমি এই নাম্বারে মেসেজ করে দিও, আমি তোমাদেরকে অ্যাড করে দেবো আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা ওখানে আমার কন্ট্যাক্টগুলো পেয়ে যাবে। তো মোটামুটি আজ এই জিনিসগুলো বলার ছিল। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।